আমরা বন্যার্থদের একটু সাহায্য করি ত্রাণ দিয়ে। তারা বনবাসী মানুষ, তাদেরকে আমরা ত্রাণ দিয়ে সহযোগিতা করি, কারণ তাদের রান্না করার কোনো জায়গা নাই, তাদের বাজার করার মতো কোনো বাজার নাই। এজন্য আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষদেরকে ত্রাণ বিতরণ করি। এর মধ্যে কিছু কুত্তার বাচ্চা, কিছু মানে বেশরমা, মানে বেলজ্জা বেশরমা, যাদের লজ্জাহীন, যাদের কোনো লজ্জা বলতে কিছু নাই, এইরকম কিছু লোক আমাদেরকে বলে আমরা নাকি আমাদের নিজের স্বার্থের জন্য তাদেরকে ত্রাণ দিচ্ছি। আমরা নাকি কন্টেন্টে ভিউজ আনার জন্য, ফেসবুক ইউটিউবে ভিউজ আনার জন্য নাকি আমরা তাদেরকে ত্রাণ বিতরণ করতেছি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাদের লজ্জা শরম বলতে, তাদের বিবেক জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নাই। এই যে ম্যাডাম, এই যে শোনেন, আপনাকেই বলতেছি, আপনি একটু কথা কম বলেন, ঠিক আছে? আপনি কিন্তু বেশি বেশি বলে ফেলতেছেন, ঠিক আছে? কাউকে গালি দেওয়ার আগে ভেবেচিন্তে গালি দেবেন। আপনি যদি বন্যার্থদের সাহায্যই করতে চান, তাইলে কেন আপনি ক্যামেরা নিয়ে সেখানে প্রচার করে দিচ্ছেন? কেন আপনি আগে মানুষকে সাহায্য করার আগেই আপনি এই সাহায্য যারা নিবে তাদের ইন্টারভিউ নেন, মানে চাকরির ভাইবা দিতে গেছে এমনভাবে আপনারা ক্যামেরা নিয়ে তাদেরকে মানে কথা বলতে বলেন, মানে উনি চাকরির ভাইবা দিতেছে আপনার কাছে, ঠিক আছে? এসব করার মানে কি? আমি তো কিছু বুঝি না, ঠিক আছে? আপনাদেরকে কি মানুষ এমনি এমনি গালিগালাজ করে? আপনাদেরকে নিয়ে এমনি মানুষ কথা বলে? হ্যাঁ, আপনারা যদি সাহায্যই করবেন তা আপনারা পার্সোনালি গিয়ে সাহায্য করবেন, তো সেটা একরকম বিষয়। কিন্তু আপনারা তো তা না, আপনারা আগে ক্যামেরা নিয়ে তাদের ইন্টারভিউ নেন, ঠিক আছে? আজকাল বাংলাদেশে ত্রাণ নিতে গেলেও ইন্টারভিউয়ের সম্মুখীন নিতে হয়। তাদের আগে ক্যামেরা বন্দি করেন, তারপরে আপনারা এই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ করেন 2000 টাকার, ওখান থেকে আপনারা ইনকাম করেন ইউটিউব ফেসবুক থেকে 20,000 টাকা, ঠিক আছে? আপনারা এরকম একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এজন্যই তো বাংলাদেশে একটু এই বিষয়টা নিয়ে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে তো বেশি কিছু বলা যাবে না আপনাকে, ঠিক আছে? আপনি তো এর বেশি কিছু বলতে পারেন না, কাউকে গালিগালাজ করতে পারেন না, এটার কোনো অধিকার আপনার নেই, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এই কথা। তাইলে এটা তো আমি কখনো ভেবে দেখি নাই। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে বাঙালিরা সবসময় মূর্খ। বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা এমনি এমনি তো তাদের মানে শাসন চালায় নেই, ঠিক আছে? তারা এমনি এমনি তো এই বোকার ঘরেদের উপর শাসন চালায় নেই, এমনি এমনি না। বাঙালিরা সারা জীবন বোকাই থাকবে। আরে আমরা যে মানলাম আমরা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করি, ত্রাণ দেওয়ার যে ভিডিওগুলো করি সেখান থেকে ইনকাম করি, ঠিক আছে? কিন্তু সেই ইনকাম তো বাংলাদেশের কারো ঘর থেকে আসতেছে না, কারো ঘর থেকে কারো ক্ষতি করে তো সেই ইনকামটা আমার আসতেছে না। সেই ইনকামটা আসতেছে মার্কিন ডলার হিসেবে, ঠিক আছে? ইউএস ডলার, মানে বাইরের দেশ থেকে আমরা বাংলাদেশে রেমিটেন্স আনতেছি, ঠিক আছে? বাইরের দেশ থেকে যদি বাংলাদেশে আমরা কোনো অর্থ আনতে পারি, তাইলে তো আমাদের এই দেশের উন্নতি হবে নাকি? এটাও আপনাদেরকে ভাবতে হবে। আমি যদি ত্রাণে 2000 টাকা ব্যয় করি এবং বাইরের দেশ থেকে যদি 20,000 টাকা আনি, তাহলে এটা বাংলাদেশে 18,000 টাকা বাড়তি হলো, ঠিক আছে? বাংলাদেশে 18,000 টাকা ইনকাম করলো, এটা তো বাংলাদেশের জন্য ভালো। আমরা তো ভালো কাজেই করতেছি। আমরা আপনাদের মাধ্যমে যদি আমরা ইনকাম করি, আমাদের মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, সেটা তো আপনাদেরই ভালো। আপনারা কেন বুঝতে চান না? এবং আমরা যারা ব্লগ করি তাদেরকে গালিগালাজ করেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না।